ও বেরাইরার বাবারা, বয়ানের শুরুতেই দুইটা জিনিস চাইব। 1 নাম্বার ধৈর্য, 2 নাম্বার মনোযোগ। নবী আমার ডাক দিয়া কই, উম্মতেরা রে, ও উম্মতেরা শোনো, আস-সাবরু মিফতাহুল ফালাহ। ধৈর্যই হলো সাফল্যের মূল, ধৈর্যই হলো সাফল্যের চাবিকাঠি। এ আমার বাবা, ও বেরাইরার বাবারা, সমাজের ভিতরে তাকায় দেখবেন, যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সাফল্য বেশি। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে নামাজও বেশি, যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে তাকওয়া বেশি। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে দান সদকাও বেশি, যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে আল্লাহর প্রেমটাও বেশি, নবীর প্রেমটাও বেশি, কোরআনের প্রেমটাও বেশি, ইসলামের প্রেমটাও বেশি। কথা কোন ঠিক কিনা বলেন। এজন্য আমার যুবক ভাইয়েরা, ধৈর্যশীলরা কেন সাফল্য জানতে হবে। নবী আমার বলে, যারা ধৈর্যশীল, যারা ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত, এদের সঙ্গে আমার আল্লাহ আছে না নাই। আল্লাহ কোরআনে বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা ধৈর্যশীল এদের পক্ষে ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ ধৈর্যশীলদের পক্ষেই থাকবেন। বড় করে কন্যা আল্লাহু আকবার। এই আমার বেরাইরার আব্বাজিরা গো, মানে সুন্নির এমন একটা প্র্যাকটিস হয়েছে, সুবহানাল্লাহ, মুগ্ধ কোন লাগে না, হাত দিয়ে ঠেলা মারলি হয়। লিল্লা 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 বন্ধ করেন, আমরা কে লিল্লা খাই না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রিসালাত থাকবে, দ্বীন ইসলাম থাকবে, সব থাকবে। আপনি রিসালাত বাদ দিয়া লিল্লাহি তাকবীর মারবেন আর রিসালাত বলবেন না, সেটা চলবে না। কথা কোন ঠিক কিনা বলেন। যেটাই আল্লাহ সেটাই নবী, আমার মুখের ভাষা নয়। কার কথা? যেখানে আল্লাহ সেখানে আমার নবী আছে না নাই? তো বললে দুইটা বলতে হবে না, এটা চোখ। কথা কোন ঠিক কিনা বলেন। মুরব্বি বুঝে নাই মনে হয়, এর কথা বেশি শুনছে আর কি। এরা ফায়দা করে লিল্লাহি তাকবীর, এখন উনিও করে লিল্লাহি তাকবীর। কন্যা অসুবিধা নাই, আগে বলতে হবে নারায়ে তাকবীর, বলবেন আল্লাহু আকবার, এরপরে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এরপর বলতে পারেন দ্বীন ইসলাম জিন্দাবাদ। কথা কোন ঠিক কিনা বলেন। আমার যুবক ভাইয়েরা খুব খেয়াল, এজন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। সুবহানাল্লাহ করনা। আল্লাহ কোন বেঈমানকে ডাক দেয় নাই, কোন কাফেরকে ডাক দেয় নাই, ঠিক না ঠিক? আল্লাহ কোন মুশরিককে ডাক দেয় নাই। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। সুবহানাল্লাহ করনা। কুতিবা আলাইকুমুস সিয়ামু, রমজানের রোজা আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। কেন ফরজ করে দিয়েছি? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধুই তোমাদের উপর রোজা আমি আল্লাহ ফরজ করে দেই নাই, তোমাদের পূর্ববর্তী যারা ছিল, তোমাদের আগেও যারা ছিল, আমি আল্লাহ তাদের উপর রোজা ফরজ করে দিয়েছিলাম। কেন কেন? লাআল্লাকুম তাত্তাকুন,
যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, তাকওয়াবান হতে পারো, নিজের ঈমানদার বানাতে পারো, নিজের ঈমান যেন মজবুত করতে পারো। এই জন্য যুবক ভাইরা জবান খুলে বলবেন, যদি আল্লাহ চাহে, যদি আল্লাহ বাঁচায়া রাখে রমজান পর্যন্ত, আমরা রমজানের ঢুকতেই আমরা রোজা রাখতে চাই কি চাই না? এখনো সন্দেহ আছে, এখনো সন্দেহ আছে। যদিও শবে বরাত চলে গেছে, আর মাত্র হাতের গোনায় কয়েকটা দিন বাকি আছে মাহে রমজান, আমরা খুশি না বেজার? আরে বেজার তো তারা যারা রমজান আসলে দরজা লাগায়া খা। হাত তুলে ঠিক না বে ঠিক? বেশাবা তারার যারা বাকি 11 মাস খায় উপেন, আর রমজানে খায় বুপেনে। কথা কোন ঠিক কিনা বলেন? এদিকে সামনে একটু দৌড়বো ইনশাল্লাহ, এর রাস্তায় সাইজ করে যাবো, জন্মের সাইজ করে আজকে। কথা কোন ঠিক কিনা বলেন? আমার কি কষ্ট হচ্ছে নাকি? কেউ কেউ কষ্ট পাবেন না? গভীর মনোযোগ। এখনো সন্দেহ আছে রমজান পাবো কি পাবো না, এখনো সন্দেহ আছে আল্লাহ তোমার আমার রমজানে পা রাখবে কি রাখবে না। ও যুবক ভাই, কেউ বুকে হাত দিয়া বলতে পারবেন না হুজুর আমি শিওর রমজানে পা রাখবো, রমজান পর্যন্ত আমি হায়াত পাবো। কেন কেমনে চিন্তা করবেন? যেই দেহের 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। কথা কোন ঠিক কিনা বলেন? এ বন্ধু ও বেড়াইরার বাবারা, জবান খুলে বলবেন হায়াতের মালিক একজন, তিনি কে? মৌতের মালিক একজন, তিনি কে? রিজিকের মালিক একজন, তিনি কে? ডান হাত তুলে বলেন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহকে 2 জন না 3 জন? কথা বলা কয়জন বা? আর জুড়ে হোক্কা, কোন সন্দেহ আছে নাকি? আল্লাহ কোরআনে কয় ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ওয়াহিদ মানে 2 জন নয়, ওয়াহিদ মানে হলো একজন। লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তিনি রহমান, তিনি রহিম। বড় করে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই আমার নবীর পাগলেরা রে, ও বেড়াইরার বাবারা, যদি আল্লাহ তোমার আমার দয়া কইরা মায়া কইরা রমজানে ঢুকায় দেয়, আমরা প্রথম নাম্বার আমরা রোজা রাখবো। দ্বিতীয়, আমরা রোজার পাশাপাশি আমরা প্রত্যেকটা তারাবি পড়ব। তারাবির পাশাপাশি সঠিক টাইমে রোজা রাখা আমরা নিজেও ইফতার করব, অন্যকে ইফতার করাবো। তৃতীয়ত, আমরা জাস্ট টাইমে সেহরি আদায় করব। আর সম্ভব থাকলে যারা কোরআন শিক্ষা করেছেন, যারা কোরআন পড়তে পারেন, পড়তে জানেন, আমরা কমপক্ষে 1 খতম কোরআন শরীফ খতম করার দরকার আছে না নাই? নবী আমার বলে হে উম্মত, রমজান ছাড়া যখন আমার কোন উম্মত 1 খতম কোরআন শরীফ পড়ে তার 10 খতমের সওয়াব হয়ে যায়। 1 খতমে কয় খতম? সুবহানাল্লাহ করা। রমজান ছাড়া পড়লে 1 খতমে 10 খতমের সওয়াব হয়। আর নবী আমার বলে যখন রমজান মাসে কোন উম্মত 1 খতম আদায় করবে রে, নবী আমার বলে 1 খতম আদায় করলে তার 70 খতমের সওয়াব সে পেয়ে যাবে। এখন একটা হরফ পড়লে 10টা নেকি, সুবহানাল্লাহ করনা। আর রমজানে একটা হরফ তেলাওয়াত করলে 70টা নেকি। এই জন্য বেড়াইরার বাবারা, যারা আমরা কোরআন শিখেছি, যারা কোরআন পড়তে জানি, আমরা একটা খতম কোরআন শরীফ দেওয়ার এই রমজানে প্রয়োজন আছে না নাই? এ বন্ধু, সব থেকে সুখবর হলো আপনারা জানেন নাকি, প্রথম রমজান হইতে শেষ রমজান পর্যন্ত আমার আল্লাহ জাহান্নামের দরজা
দরজাগুলি লক করে দিবে, আর জান্নাতের দরজাগুলি আমার আল্লাহ উন্মুক্ত করে দিবে। রমজানে কেউ জাহান্নামে থাকবে না। আল্লাহু আকবার কোন। রমজান মাসটা কবরবাসীদের জন্য অত্যন্ত শান্তির মাস, সুসংবাদের মাস, আরামের মাস। ও যুবক বন্ধুরি, আল্লাহ, ও আল্লাহ, যার মা নাই, যার বাবা নাই, যার ভাই নাই, যার বোন নাই, আল্লাহ কেউ জানে না, সন্তান জানে না বাবার কবর জান্নাত না জাহান্নাম, মেয়ে জানে না মার কবর জান্নাত না জাহান্নাম, ভাই ভাইয়ের কবর জানে না গো, বন্ধু বন্ধুর কবর জানে না। ও আল্লাহ, তুমি জানো ওই ছোট্ট কবরের ভিতরে কার কবরটা জান্নাত আর কার কবরটা জাহান্নাম। ও আল্লাহ, আর কয়েকটা দিন পরে যেহেতু তুমি আল্লাহ সবাই রে জাহান্নাম থেকে উন্মুক্ত করে দিবা, জান্নাতে ঢুকায় দিবা, জান্নাতে আবাস দিয়া দিবা। ও আল্লাহ, রমজান মাসের নেই আল্লাহ 12টা মাস প্রত্যেকের কবর জান্নাত বানায়া দাও। এই জন্য যুবক ভাই, পায়ে হাত দিয়া বইলা যায়, তুমি মনে করছো রমজানে লুকায় লুকায় খাইলে, লুকায় লুকায় আপনি পানাহার করলে, পানি খাইলেন, লুকায় লুকায় খাবার খাইলেন, আবার ইফতার মুহূর্তে ইফতারদের সঙ্গে গিয়ে বসলেন, ইফতারি করলেন, যেন কেউ টের না পায় আপনি রোজা রাখেন নাই। ও বাবারে, ও যুবক ভাই, তুমি লুকায়া খাইলা, মনে করছো এলাকার কেউ দেখে নাই, তুমি লুকায়া খাইলা, তোমার পরিবারের কেউ দেখে নাই, বন্ধু দেখে নাই, ভাই দেখে নাই, তুমি লুকায় লুকায় খাইলা, এলাকার বিশ্বের কেউ দেখে নাই। ও বন্ধুরে, যুবক ভাইরা জবান খুলে বলবেন, পৃথিবীর কেউ না দেখলেও, কেউ না জানলেও একজন সব দেখেন, তিনি কে? আরো বড় করে কোন, তিনি কে? এই জন্য আমার যুবক ভাইরা, নবী আমার বলে, গুনাহ থেকে বাঁচতে চাও, যখন দেখবা তোমার কেউ দেখে না, তোমার কাছে কেউ নাই, তখনই গুনাহ করার সময়, ওই সময় তুমি চিন্তা করবা, আমার কেউ না দেখলেও দুনিয়ার আমার আল্লাহ তো আমারে দেখতেছে। কথা কোন ঠিক কিনা বলে? এই জন্য আমার যুবক ভাইরা, সাবধান সাবধান, রমজানে খাওয়া যাবে না দিনের বেলা। খাইবেন আপনার মাগরিবের পর থেকে সেহরির আগ পর্যন্ত যা মন চায় খাবেন, অসুবিধা নাই, কিন্তু সেহরির পরে আমরা কেউ ইচ্ছাকৃতভাবে আমরা পানাহার করব না ইনশাআল্লাহ বলেন। এই জন্য আমার যুবক ভাইরা, আমি দোয়া করি, আল্লাহ আমরা সবাই রে রমজানে প্রবেশ করাইয়া দিও, রমজানে প্রবেশ করাইয়া রমজানের রহমতের অধিকারী বানাইও, আল্লাহ মাগফিরাতের অধিকারী বানাইও, নাজাতের অধিকারী বানাইও। ও আল্লাহ, আমরা সবাই রে রমজান মাসে এমন ভাবে প্রবেশ করাইয়া দিও গো, যেন আমরা কারো ইবাদত করতে কোনো সমস্যা না হয়। আমিন কর। নবী আমার বলে, কি কষ্ট হচ্ছে মনে হয়, বলে, ইন্না রাজাবা শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমাদান শাহরু উম্মতি। নবী আমার বলে, রজব মাসটা হলো আমার আল্লাহর মাস। সুবহানাল্লাহ কন্না। ওয়া শাবান শাহরি, নবী আমার বলে, শাবান মাসটা হলো আমি নবীর মাস। সুবহানাল্লাহ কন্না। ওয়া রমাদান শাহরু উম্মতি, নবী আমার বলে দিয়েছে, আর রমজান মাসটা হলো আমি নবীর উম্মতদের মাস। এখন বলবেন, হুজুর আল্লাহ যে কইল রজব মাসটা আল্লাহর মাস, 12 মাস হইতো আল্লাহর মাস, এরপরও কেন আল্লাহ পার্সোনালি বলছে এই রজব মাসটা আমার মাস? এর মূল কারণ হলো, এই রজবের 27 তারিখ আমার আল্লাহ আমার আপনার নবীর দাওয়াত করে নিয়েছেন আল্লাহর আরশ আজিমে দিদার দেওয়ার জন্য। আল্লাহ কয়, আমি আমার বন্ধুরে শাবান মাসে নেই নাই, মুহররম মাসে নেই নাই, সফর মাসে নেই নাই, আমি আমার হাবিবুল্লাহর রজব মাসে আনছি। যেহেতু আমি আমার বন্ধুরে রজব মাসে আমি আমার বাড়িতে আনছি দাওয়াত করে দিদার দেওয়ার জন্য, এই জন্য আমি আল্লাহর কাছে এই মাসটা অত্যন্ত দামি, প্রিয় মাস। বড় করে কন্যা আল্লাহু আকবার। এরপরে শাবান শাহরি, এই শাবান মাসটা হলো আমার নবীর মাস। এই খুব খেয়াল,
এই শাবান মাসে যেমন রজব মাসে একটা কারণে আমার আল্লাহর মাস হয়ে গেছে, আর শাবান মাসে আমার নবী কই এই মাসটা আমার মাস, কারণ এই মাসে একটা রাত আছে বড় দামি রাত, ওই রাতটাই গতকাল গেছে, ওই রাতে এক রাইতে আমার আল্লাহ অগণিত বান্দারে ক্ষমা করে দিয়েছে। এখন আসেন লাইলাতুল বরাত। লাইল শব্দটি হলো ফার্সি শব্দ, এর অর্থ হলো রাতের বেলা। সুবহানাল্লাহ কোনটা? বারাত এটা হলো আরবি শব্দ, এর অর্থ হলো কেটে দেওয়া, কর্তন করে দেওয়া। এর অর্থ দ্বারাই আল্লাহ ওই রাইতে মানুষের গুনাহগুলি কাইটা দেয়। ওই গতকাল রাইতে কাহারো ইবাদতের মাধ্যমে আল্লাহ কাহারো হায়াত বাড়ায় দিছে, আবার কাহারো ও ধৈর্যের মাধ্যমে আল্লাহ কাহারো হায়াত কমায় দিছে। ও যুবক ভাই, আল্লাহ কই যে আমার হয়ে যায় মান আরাদাল মাওলা ফালাহুল কুল, গোটা পৃথিবীটা আমি আল্লাহ তার গোলাম বানায় দেই। বড় করে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, আহলে বায়াত নিয়ে ঢুকবো সংক্ষিপ্ত সময়ে, ইনশাআল্লাহ বয়ানের ইতি টানবো। এরপরে মন মজায়া জিকির আমরা চাই কি চাই না? আর বড় করে কোন চাই কি চাই না? একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান করে কন্যা আল্লাহু আকবার। এই আমার যুবক বন্ধুরা রে, ও বেরাইরের বাবা, ও বেরাইরের নবীর আশিকেরা, আহলে বায়াত কেমন বায়াত, আহলে বায়াতের সম্মান আল্লাহ কেমন দিয়েছে, কেমন মর্যাদা আল্লাহ পাক দিয়েছে আহলে বায়াতকে। আল্লাহ কোরআনে বলে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল রাসূল আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরান, এ বেরাইরের বাবা, নবী আমার বলে দিয়েছে, হে উম্মত, আমি নবী তাইফের জমিনে রক্ত জড়াইছি, ওই উহুদের ময়দানে দন্ত মুবারক ভাঙছি। হে উম্মত, আমি এর বদলা চাই না, আমি এর বিনিময় চাই না, ইল্লাহ তবে চাই মাওয়াদ্দাতা ফিল কুরবা, একমাত্র আমি আমার আহলে বায়তের মহব্বত চাই, আর কিছুই চাই না। বড় করে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই আমার বেরাইরের বাবা আজিরারি, ও শেরপুরের বাবারা, বেগমপুরের বাবারা, বেরাইরের বাবারা, যদি আমার আপনার নবীর বদলা হিসাবে আহলে বায়তের মহব্বত চেয়ে থাকে, আহলে বায়তের প্রতি ভালোবাসা চেয়ে থাকে, আমরা উম্মতরা নবীর কথা মানতে রাজি আছি না নাই? নবীর কথা অনুযায়ী আমরা আহলে বায়তকে ভালোবাসতে চাই কি চাই না? নবীর কথা কেন মানবেন না? আল্লাহ কোরআনে বলছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু। নবী আমার বলে, আল্লাহ কোরআনে বলে দিয়েছে, রাসূল বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমি রাসূল যা আল্লাহর পক্ষ থেকে বরকতময় এনে দিয়েছি, কল্যাণময় এনে দিয়েছি, তা তোমরা মানো, গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফাতাহু, আর আমি রাসূল যা নিষেধ করে দিলাম তা তোমরা বর্জন করো, ডিলিট করো। আমরা রাসূলের আদেশকে আদেশ মানতে চাই কি চাই না? রাসূলের নিষেধকে আমরা নিষেধ মানতে চাই কি চাই না? এইজন্য আমার যুবক ভাইরা, আহলে বায়াত পাকে পাঞ্জাতন, সবাই নাম শুনছেন, পাকে পাঞ্জাতন, অনেকে অর্থ জানেন না। ও বেরাইরের বাবা, পাক মানে পবিত্র। সুবহানাল্লাহ করনা। পাক মানে কি? পবিত্র। পাঞ্জা মানে হলো পাঁচ, স্তন মানে হলো দেহ মুবারক। পাঁচটা দেহ মুবারক করে একত্রে বলা হয় পাকে পাঞ্জাতন। বড় করে কি আল্লাহু আকবার বলা যাবে না? যেই মাত্র আমার আপনার নবী আহলে বায়তের বয়ান করলেন, ওই সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আহলে বায়াত কারা? আহলে বায়াত কাদেরকে বলা হয়?
নবী আমার সঙ্গে সঙ্গে একটা কালো ইয়ামিনী চাদর মাথার উপর ধরলেন, ধরার পরে ডাক দিলেন, হে আলী, ও আলী তুমি আমার কাছে আসো। যেই মাত্র আলী আসলেন, এরপরে ডাক দিলেন, ফাতেমা, ও ফাতেমা তুমিও কাছে আসো। যেই মাত্র আলী আইছে, আলীকে আমার নবী চাদরের প্রথম কোনায় ধরতে বললেন। আর যেই মাত্র মা ফাতেমা আইছে গো, ওই মা ফাতেমাকে পিছন দিক দিয়া ধরতে বললেন। এই পিছন দিক দিয়া ধরতে বইলা আমার নবী কি ইঙ্গিত দিলেন, আমার নবী কি বুঝাইলেন? হে বেরাইরের বাবা, ও বেরাইরের নবীর পাগলেরা, বেরাইরের মা বোনেরা, নবী আমার মা ফাতেমাকে চাদরের পিছন দিক দিয়া ধরাইয়া নবী বুঝাইয়া দিলেন, একটা মহিলার জন্য, একটা মেয়ের জন্য আমার আল্লাহ 24 ঘন্টা পর্দাকে ফরজ করে দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা বলেন? এই জন্য আমার মা পর্দা করতে হবে, পর্দায় থাকতে হবে। পর্দা করা ফরজ। এটা কোনো মোল্লার ফতোয়া নয়, কোন মেম্বারের ফতোয়া নয়, কোন সভাপতির ফতোয়া নয়, কোন মুফতি মুহাদ্দিসের ফতোয়া নয়, কোন চেয়ারম্যান এমপির ফতোয়া নয়। জবান করে বলবেন মা বোনরা পর্দা করতে হবে, এটা মোল্লার ফতোয়া নয়। জবান করে বলবেন কার ফতোয়া? যেরকম কার ফতোয়া? এই জন্য একটা মা যে কোনো অবস্থায় পর্দা করতে হবে। পর্দা করা ফরজ, তোমার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। যেই মা যত পর্দায় থাকবে, আমার আল্লাহ ওই মহিলার মর্যাদা তত আমার আল্লাহ বাড়াইয়া দিবে। আর যেই মেয়ে পর্দায়, যেই মা পর্দায় থাকবে না, আমার নবী তাকে দায়ুস বলছে, দায়ুস। আর দায়ুস কখনো কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইরা পায়ে হাত দিয়ে বইলা যায়, আপনি আপনার স্ত্রীর পর্দা রাখবেন, আপনার মেয়েকে পর্দায় রাখবেন। আল্লাহ কোরআনে বলছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, একটা নারীর পরিচালক হলো তার স্বামী। তার স্বামী তার স্ত্রীরে যেমনে বলবে, ওই স্ত্রী ঠিক ওইভাবে করতে হবে। এই জন্য স্বামীর হুকুম মানা স্ত্রীদের জন্য ফরজ। ফরজ। কথা কোন ঠিক কিনা বলেন? এখন যদি আপনি আপনার স্ত্রীর পর্দায় না রাখেন, ওই স্ত্রী পর্দায় না তাইকে কথা খাওয়ার আগে আগে তুমি জামাই কথা খাইবা। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তোমারে ঘরের দায়িত্বশীল বানায় দিছে। তুমি দায়িত্বশীল যদি দায়িত্ব পালন না করো, যেমন তোমার কপালও শনি আছে, যে মানবে না তার কপালও শনি আছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও বন্ধু, ও যুবক ভাই, এরপরে যেই মাত্র মা ফাতেমাকে পিছন দিক দিয়ে ধরাইয়া দিছে, এরপরে ডাক দিলেন হুসাইন, এরপর ডাক দিলেন হাসান। সবাই যখন চলে এসেছে, হুসাইন এক কোনায় ধরলেন, হাসান আরেক কোনায় ধরলেন। নবী আমার ডাক দিয়া কই, আল্লাহুম্মা হাওলাই আহলে বায়াত, আল্লাহুম্মা হাওলাই আহলে বায়াত। এরাই হল আমার আহলে বায়াত, এরাই হল আমার পাকে পাঞ্জাতন। বড় করে কি আল্লাহু আকবার বলা যাবে না? মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন আর আমার দয়াল নবী, এই 5 জনকে বলা হয় আহলে বায়াত। এই 5 জনকে বলা হয় আপনার পাকে পাঞ্জাতন। যদি আমার আল্লাহ এই 5 জনকে না বানাতেন, আমার আল্লাহ পৃথিবী সৃষ্টি করতেন না, কোনো কিছুই বানাতেন না রে। তাহলে জবান করে বলবেন, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, আমার দয়াল নবীকে আমরা মহব্বত করতে চাই কি চাই না? নবী আমার বলে হাসান হুসাইন এমন 2 জন ব্যক্তি। ও যুবক বন্ধু, নবী আমার বলে দিয়েছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি। সুবহানাল্লাহ কন্না। নবী আমার বলে, যারা হাসান হুসাইনকে ভালোবাসবে, সেজন্য হাসান হুসাইনকে ভালোবাসলো না, সেজন্য আমি নবীকে ভালোবাসলো। ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা হাসান হুসাইনকে কষ্ট দিবে,
তারা যেন হাসান হুসাইনকে কষ্ট দিল না, তারা যেন আমি নবীরে কষ্ট দিল। এখন যারা ওই কারবালার ময়দানে যারা নবীর পরিবারকে শহীদ করে দিয়েছে, যারা হাসান হুসাইনকে শহীদ করে দিয়েছে, তারা কখনো কোনোদিন জান্নাত পেতে পারে না। কথা কোন ঠিক কিনা বলেন? তারা আমার নবীর সামনে মুখ দেখাইতে পারবে না। এ যুবক, এ বেড়াইলের বাবা, নবী আমার বলে যারা আমার মহাব্বত করছে আমি নবী তার জন্য সুপারিশ করব, তার জন্য সুপারিশ করা আমি নবীর ওয়াজিব হয়ে গেছে। আর যারা আমি নবীকে চিনে নাই, আমি নবীকে মানে নাই, আমি নবীর সঙ্গে দুশ্মনী করছে, আমার পরিবারের সঙ্গে দুশ্মনী করছে, কাল হাসরের ময়দানে আমি নবী তাদের ব্যাপারে কোনো সুপারিশ করব না। ডান হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমরা নবীর পক্ষে আসি না নাই? থাকতে চাই কি চাই না? এরপর ওই দিক দিয়া নবীর সামনে জিবরাইল আইসা আমার নবীকে সালাম দিল। জিবরাইল কো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ কোন? ওই জিবরাইল এমন জিবরাইল, যত ফেরেশতা আছে বাবা, যত মুআল্লিমুল মালায়েকা আছে, এর মধ্যে 4 জন ফেরেশতা সব থেকে বড়। কয়জন? 4 জন ফেরেশতা সব থেকে বড়। এর মধ্যে একজন জিবরাইল, এরপরে হলো মিকাইল, এরপরে ইসরাফিল, এরপরে মালাকুল মাউত আজরাইল। কথা কোন ঠিক কিনা বলে? আপনার সামনে কোনদিন জিবরাইল আসবে না, আপনার সামনে মিকাইলও আসবে না, আপনি আমার সামনে ইসরাফিল আসবে না রে। এ বেড়াইলের বাবা, একদিন না একদিন তোমার আমার সামনে আজরাইল আসবে কি আসবে না? এই 4 জন ফেরেশতা যেমন বড়, এদের দায়িত্বটা হলো বড়। জিবরাইলের দায়িত্ব হলো ওহী আদান প্রদান করা, ওহী আইনা যার উপর ওহী নাজিল হয় তার কাছে পৌঁছে দেয়া। ওই জিবরাইল হলো ওহী আদান প্রদান করার মাধ্যম। ওই জিবরাইল কোন কোন নবীর কাছে ওহী নিয়ে গেছে 400 বার, কোন নবীর কাছে গেছে 200 বার, 300 বার, 100 বার, 1000 বার। আর আমার আপনার নবীর 63 বছর জিন্দেগি চলাকালীন ওই জিবরাইল ওহী নিয়া আমার নবীর কাছে গেছে বরাবর 24,000 বার। কত হাজার বার? সব থেকে বেশি আমার নবীর কাছে জিবরাইল গিয়েছে। ও যুবক ভাই, এরপর হলো মিকাইল। এই এরিয়াতে অবশ্যই বৃষ্টি হয়, দেখবেন কখনো এই এরিয়ায় বৃষ্টি হয়, অপর এরিয়া বৃষ্টি হয় না। ওই মিকাইলের দায়িত্ব হলো আল্লাহ যেটাই হুকুম করবে ওই মিকাইল বৃষ্টি নাজিল কইরা দেয়। মিকাইলের দায়িত্ব হলো বৃষ্টি প্রদান করা, বৃষ্টি নাজিল করে দেওয়া আল্লাহর হুকুমে। এরপরে ইসরাফিল, ও আমার যুবক ভাই, ও বেড়াইলের বাবা, ওই ইসরাফিল সিঙ্গার ফুৎকার নিয়ে দাঁড়ায় রইছে। আল্লাহ যখন কোন বলছে পৃথিবী হয়ে গেছে রে, আবার যখন ফায়াকুন বলবে, আবার যখন ফায়াকুন বলবে, ফায়াকুন বলতে দেরি। আর ওই ইসরাফিল এমন একটা সিঙ্গারে ফুৎকার মারবে, মুহূর্তের মধ্যে পৃথিবীটা তছনছ হয়ে যাবে। আল্লাহু আকবার কোন? এরপর আজরাইল, ওই আজরাইলের দায়িত্ব হলো আপনি আমার রূহ কবজ করা। একেবারে আদম থেকে ধরে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, ঈসা নবী থেকে ধরে এই পর্যন্ত, এই থেকে ধরে কিয়ামত পর্যন্ত যত মানব কুল পৃথিবীতে আসবে সবার রূহ একজন কবজ করবেন। তিনি কে? কোন? কি? আজরাইল। আজরাইল, আল্লাহ হুকুম করবে, আজরাইল রূহ কবজ করবে। এই জন্য আমার যুবক ভাই, যেই মাত্র ওই জিবরাইল সালাম দিছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আপনি সালাম গ্রহণ করেন। আমার নবী সালাম গ্রহণ করছে রে। এরপর আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল তোমার সামনে কি দেখা যায়? জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমার সামনে একটা নূরের সন্দুক দেখা যায়। নবী আমার বলে, হে জিবরাইল তুমি নূরের সন্দুকটা খুলো। জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, ওই নূরের সন্দুকের মুখে তালা দেখা যায়, চাবি বিনে তালা খোলা সম্ভব না। কথা কোন ঠিক কিনা বলেন? জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
ও মায়ের নবীজি, এই বাক্সের তালার চাবি কোথায়? নবী আমার বলে, হে জিবরাইল, এই বাক্সের তালার চাবি দুনিয়ার অন্য কাহারো হাতে না। ও জিবরাইল, এই বাক্সের তালার চাবি হলো আমার নাতি হাসানের কাছে। বড় করে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র জিবরাইল দৌড় মারছে, গিয়ে বলছে, হাসান, তোমার নানা পাঠাইছে চাবি দেওয়ার জন্য। জিবরাইলকে বলতে দেরি, ওই হাসান চাবি দিতে দেরি করে নাই। জিবরাইল চাবি নিয়ে আসলেন, আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি এবার কি করব? নবী আমার বলে, জিবরাইল এবার সন্দুকের তালা খুলো। যেই মাত্র জিবরাইল সন্দুকের তালা খুলছে রে, নূরের বাক্সের তালাটা খুলছে। আমার নবী কই, জিবরাইল কি দেখা যায়? জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ওই বাক্সের ভিতরে আরো ছোট ছোট 5টা নূরের বাক্স দেখা যায়। নবী আমার কয়, 5টা বাক্স খুলো। সুবহানাল্লাহ কন্যা। যেই মাত্র জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই 5টা বাক্সের মুখেও তালা দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, চাবি বিনে তালা কেমনে খুলবো? ও নবীজি, এই 5টা বাক্সের তালার চাবি কার কাছে? নবী আমার ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল, এই 5টা বাক্সের তালার চাবি দুনিয়ার অন্য কারো হাতে না। এই 5টা বাক্সের তালার চাবি হলো আমার নাতি হুসাইনের কাছে। নবী আমার বলতে দেরি, জিবরাইল দৌড় মারতে দেরি করে নাই। দৌড় মারলেন, গিয়া হুসাইনকে বললেন, হুসাইন, তোমার নানা পাঠাইছে চাবি দেওয়ার জন্য। বলতে দেরি, হুসাইন দিতে দেরি করে নাই। চাবি আনার পরে যেই মাত্র বলে, ও নবী এবার কি করব? নবী আমার বলে, হো জিবরাইল, এবার 5টা বাক্সের তালাও খোলো। যেই মাত্র 5টা বাক্সের তালা খুলছে রে, হে বেরাইরের বাবারা, আহলে বায়তের বয়ান মানে ভালোবাসা, আহলে বায়তের বয়ান মানে হলো হাকিকতের প্রেম। কথা কোন ঠিক কিনা বলেন? 2 হাত তুলবেন, ঠিক কিনা বলেন? যেই মাত্র জিবরাইল তালা খুললেন, খোলার সঙ্গে সঙ্গে নবী আমার বলে, হে জিবরাইল কি দেখা যায়? জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, খোদা কি কসম, আমি তাকায় দেখতেছি ওই 5টা বাক্সের ভিতরে আল্লাহর 18,000 মাখলুকাত, 80,000 আলম দেখা যায়। 2 হাত আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ওই দিক দিয়ে হাসান গেল হুসাইনের কাছে, গিয়ে বলে, ভাই জিবরাইল আসছিল চাবি নেওয়ার জন্য। আল্লাহু আকবার কোন? বলছে নানা দেওয়ার জন্য, কিন্তু আসলে নানা বলছে কিনা নানারে একবার জিজ্ঞেস করলাম না। বড় ভাই কই আমার কাছ থেকে চাবি নিছে, বলছে নানা দেওয়ার জন্য, কিন্তু একবার জিজ্ঞেস করলাম না নানা আসলে বলছে কিনা। ওই 2টা ভাই রেডি হয়ে গেছে, নানার দরবারে যাবে, রহমাতুল লিল আলামিনের কাছে যাবে। ও যুবক ভাই, হাসান হুসাইন সাধারণ কোন সন্তান না। হাসান হুসাইন একমাত্র মা ফাতেমার নয়নমণি, একমাত্র মাওলা আলীর নয়নমণি, একমাত্র আমার নবী আদরের নাতি হাসান হুসাইন। বড় করে কন্যা আল্লাহু আকবার। ওই 2টা ভাই এমন ভাই, নবী আমার বলে, যত যুবক জান্নাতি হবে, ওই যুবকদের জান্নাতীদের যুবকদের সর্দার হবে আমার নাতি হাসান হুসাইন। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। যারা এই জগতে হাসান হুসাইনকে মহব্বত করবে রে, হাসান হুসাইনকে ভালোবাসবে, তারা হাসান হুসাইনের সঙ্গেই জান্নাতে থাকবে। 2টা ভাই, এক ভাই আরেক ভাইরে কয়, ও ভাই জামুই, যেহেতু আমরা 2টা ভাই 2টা হাতের লেখা লিখবো, 2টা ভাই হাতের লেখা লেখলো, লেখা বলে, ভাই আমরা হাতের লেখা কার সুন্দর দেখাইতে যাইয়া আমরা আমাদের সাহাবীর কথা জিজ্ঞেস করব। বড় করে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র 2টা ভাই হাতের লেখা লেখা ঘর থেকে বের হয়ে যাবে, এমনিতে ওই ঘরের সামনে একটা মহিলা দাঁড়ায় গেছে। হে বেরাইরার বাবারা, জবান খুলে বলবেন, হাসান হুসাইনের মায়ের নামটা কি? কথা বলা কি? ওই ফাতেমা, আমার ফাতেমা। নবী আমার যাকে বলছে খাতুনে জান্নাত, সুবহানাল্লাহ। যত নারী জান্নাতি হবে
ওই জান্নাতি নারীদের সর্দারনি হবে খাতুনে জান্নাত ফাতেমা। এই জন্য মা বোনদেরকে বইলা যায়, ও মা তুমি যদি মা ফাতেমার আদর্শ নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারো, মা ফাতেমার আদর্শ রাখতে পারো, স্বামীর খেদমত করতে পারো, আল্লাহর গোলামি করতে পারো, আর পর্দায় থাকতে পারো, খোদা কি কসম তুমি মা ফাতেমার সঙ্গে জান্নাতি মেহমান হয়ে যাবে। আল্লাহু আকবার কন্যা। আমার যুবক ভাইরা যেই মাত্র মা দাঁড়ায় গেছে, ওই মা ডাক দিয়া কয়, সন্তান তোমরা কোথায় যাও? সুবহানাল্লাহ কন্যা। এক ভাই আরেক ভাইরে কয়, মা বলছে ভাই জীবন গেল মিথ্যা বলা যাবে না। ওই এক ভাই আরেক ভাইরা কয়, ভাই রে মা জিজ্ঞেস করছে অন্য কিছু বলা যাবে না। এমনিতে মার সামনে দুইটা ভাই দুইটা হাতের লেখা দইরা দিছে। দুইটা ভাই ডাক দিয়া কয়, মা গো দেখেন না আমরা দুইটা ভাই দুইটা হাতের লেখা লেখছি। ও আম্মা আপনি একটু কয়া দেন কার হাতের লেখা সুন্দর। যেই মাত্র মা দুইটা ভাইয়ের হাতের লেখা দুইটা হাতে রাখছে, একবার ডান দিকে তাকাই রে আর একবার বাম দিকে তাকাই। মা গো জগৎবাসীরা, আমার অন্তরের ভাষা আছে, মুখের ভাষা নাই। এবার যদি আমি বলি হাসানের লেখা সুন্দর, হুসাইন রাগ করবে। হুসাইনের লেখা সুন্দর বললে হাসান রাগ করবে, কারণ প্রত্যেকটা সন্তান তার মা বাবার প্ল্যাটফর্মে এক সমান অধিকার রাখে। কথা কোন ঠিক কিনা বলেন? ওই মা চিন্তা করে আমার আব্বা না কইছে এনারে ভালোবাসলে আমার বাবারে ভালোবাসা হয়ে যাবে, হাসান হুসাইনকে মহব্বত করলে আমার নবীকে মহব্বত করা হয়ে যাবে। আর যদি কেউ এই হাসান হুসাইনকে কষ্ট দেয়, তারা যেন আমার নবীর কষ্ট দিল, তারা যেন আমার রহমাতুল আলামিনকে কান্দাইল। মা এবার চিন্তায় পইরা গেছে আমি কার কথা সুন্দর বলবো। এমনিতে মা বাসার রাস্তা খুঁজতেছে, ওই সন্তানগুলির ডাক দিয়ে কই, সন্তানেরা রে, ও সন্তানেরা আমি জানতে চাই এই হাতের লেখাগুলি লইয়া তোমার বাবার কাছে গেছলানি? দুইটা ফুট কই, না মা যাই নাই। ওই মা বাজার রাস্তা খুঁজতেছে, ওই মা ডাক দিয়ে কই, সন্তানেরা কার হাতের লেখা সুন্দর তোমার বাবাই একমাত্র বলতে পারবে। আল্লাহু আকবার কোন। দেখছেন মা কেমনে বাঁচছে? মা কোনো ডিগলার দেয় নাই, ডিগলার দেয় নাই। যেই মাত্র সন্তানগুলো দৌড়াই গেছে বাবার কাছে, সুবহানাল্লাহ কন্যা। ওই মাওলা আলী এমন আলী যার ব্যাপারে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আর ওই ইলমের শহরের দরজা হলো আমার আলী। আল্লাহু আকবার কোন। ওই মাওলা আলী হলো মারিফতের সম্রাট, মারিফতের সম্রাট। এই আমার যুবক বন্ধুরা রে, দুইটা ভাই যখন গিয়ে বাবার সামনে দাঁড়াইছে, দুইটা সন্তান ডাক দিয়া কয়, আব্বা গো, ও আব্বা আমরা আসছিলাম আপনার কাছে। বাবা ডাক দিয়া কয়, কেন ফুত কি কারণে? দুইটা সন্তান ডাক দিয়া কয়, বাবা তাকায় দেখেন না আমরা দুইটা ভাই দুইটা হাতের লেখা লিখছি। ও আব্বা আপনি কয়া দেন কার হাতের লেখা সুন্দর? ওই বাবা মাওলা আলী দুইটা হাতের লেখা দুইটা হাতে রাখছে রে, একবার ডান দিকে তাকাই আর একবার বাম দিকে তাকাই। মাওলা আলীও চিন্তায় পড়ে গেলেন। মাওলা আলীও চিন্তা করতেছে আমি এখন কার হাতের লেখা সুন্দর বলি? হাসানের হাতের লেখা সুন্দর কইলে হুসাইন রাগ করবো রে, হুসাইনের সুন্দর বললে হাসান রাগ করবে। যদি কেউ রাগ করে ফেলে আমার নবী কষ্ট পাবে। ওই বাবারও বলে, ওই বাবা জগৎবাসীরা আমার অন্তরের ভাষা আছে, মুখের ভাষা নাই। ওই বাবাও বাসার রাস্তা খুঁজতেছে। ওই বাবা ডাক দিয়ে ফুতান রে, ও সন্তানের দল আমি জানতে চাই এই হাতের লেখাগুলো লইয়া তোমার মার কাছে গেছলানি? কয় আব্বা গেছিলাম। তোমার মা কি বলছে? ওই সন্তানগুলি কয়, হাসান হুসাইন ডাক দিয়া কয়, বাবা মা বলতে পারে নাই, বলছে আপনি বাবা বলতে পারবেন। ওই বাবা ডাক দিয়া কয়, ফুতরে যেখানে মা হইয়া কলম ধরতে পারে নাই, যেখানে মা হইয়া ডিগলার দিতে পারে নাই, ও ফুতরে আমি বাবা হইয়া কেমনে পারি? ও সন্তানেরা এই কার হাতের লেখা সুন্দর? একমাত্র তোমার নানা রহমাতুল লিল আলামিন ভালো বলতে পারবে। মা পারে নাই, চলে গেল বাবার কাছে। বাবাও বলে না, চলে গেছে কার কাছে? আমার নবীর কাছে। সুবহানাল্লাহ কন্যা।
যেই মাত্র আমার নবীর কাছে গেছে আর মাত্র 5 মিনিট সময় নেবে, কষ্ট হবে কারো? এরপর মন মতায় জিকির হবে, দোয়া হবে ইনশাআল্লাহ। বলেন যেই মাত্র গেছে আমার নবীর কাছে হাসান হুসাইন, যেই মাত্র কবুতরের জোড়ার মতো নবীর কাছে গেছে গো, হে বেরাইরের বাবারা জবান খুলে বলবেন হাসান হুসাইন বলার আগে আগে তারা কেন গেছে? আমার নবী জানে কি জানে না? আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? এই যে আমার যুবক ভাইরা ও বন্ধুরি, ও বেরাইরের বাবা, যেই মাত্র 2টা সন্তান গেছে নানার কাছে, যাওয়ার পর নবী আমার কই নানা ভাই তোমরা একসঙ্গে আসলা কারণটা কি? ওই 2 ভাই ডাক দিয়ে কই নানা, ও নানা ভাই আমরা 2টা ভাই 2টা হাতের লেখা লেখছি। ও নানা আপনি এবার কয়ে দেন কার হাতের লেখা সুন্দর? সুবহানাল্লাহ কোন না? নবী আমার বলে যখন আমি হাতের লেখা হাতে নিলাম, ডান দিকে একবার তাকাই, বাম দিকে আর একবার তাকাই, নবী আমার বলে আমি নিজেই না কইলাম এরারে ভালোবাসা মানে আমারে ভালোবাসা, তারারে কষ্ট দেওয়া মানে আমি নবীর কষ্ট দেওয়া। নবীও কোন কথা বলে না, নবীও বাঁচার রাস্তা খুঁজতেছে। সুবহানাল্লাহ কোন না? নবী আমার কয় তোমার মার কাছে গেছলানি? না না গেছিলাম। কি বলছে? না না মা বলছে মা পারবে না। নবী আমার বলে মার কাছে গেছলানি? গেছিলাম। কি বলছে? মা বলছে আমি পারবো না। বলছে তোমার বাবা পারবে। বলে আলী কি বলছে? বলছে বাবাও পারবে না। বলছে আপনার নানা নাকি পারবেন। নবী আমার বলে হে নাতি, যেখানে মা হইয়া কলম ধরে নাই, যেখানে বাবা হইয়া ডিক্লার দেই নাই, আমি নানা হইয়া কেমনে দেই? হে নাতিরা, কার হাতের লেখা সুন্দর একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন ভালো বলতে পারবে। আল্লাহু আকবার কন্যা। এখন মার কাছ থেকে বাবার কাছে, বাবার কাছ থেকে নবীর কাছে, নবীর কাছ থেকে বিচার এখন কোথায়? বিদ্যাকার কাছে। আল্লাহ কই মা দিছে বাপের কাছে, বাপ দিছে নবীর কাছে, আমি আল্লাহ দিমু কার কাছে? একটা সমাধান দেওয়া দরকার আছে। যেই মাত্র আল্লাহ কই জিবরাইল, ও জিবরাইল যেহেতু বিচার আইছে প্রধান হাকিমের কাছে, এখন প্রধান হাকিম আর কারে দিবে? দেওয়ার তো আর সুযোগ নাই। যেমন হাসান হুসাইন রে তার মা ভালোবাসে, যেমন হাসান হুসাইন রে তার মা ফাতেমা ভালোবাসে, তেমন তার বাবা মাওলা আলী ভালোবাসে, তেমন তার নানা আমার বন্ধু হাবিবুল্লাহ ভালোবাসে, তেমন আমি আল্লাহ সমান সমান ভালোবাসি। আল্লাহু আকবার কন্যা। যেই মাত্র আল্লাহ কই জিবরাইল এবার একটা সমাধান দেওয়া লাগবে। ও জিবরাইল তুমি যাও জান্নাতে যাও, গিয়ে দেখো লা তাকরাবা হাযিহিস শাজারা, শাজারা নামক গাছের গোড়ার মধ্যে একটা পেয়ালা আছে, ওই পেয়ালার উপরে একটা আপেল আছে, ওই আপেলটা লইয়া ডাইরেক্ট আমার নবীর কাছে যাও। ওই জিবরাইল হুকুম পাইয়া দৌড় মারছে জান্নাতে, গিয়ে জান্নাত থেকে ওই শাজারা নামক গাছের গোড়া থেকে আপেল নিয়ে আসলেন। আসার পরে বলে ও আল্লাহ আবার কি করব? আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুরে কয়া দাও এই 2টা বাইরের 2টা হাতের লেখা একটা টেবিলের উপর রাইকা, 2 দিকে 2টা হাতের লেখা রাইকা, আর মাঝখানে আপেলটা তোয়ার জন্য। এরপরে আমার নবী 2টা হাতের লেখা 2 দিকে রাইখা মাঝখানে আপেল রাখছে। এরপরে কয় ও জিবরাইল এবার আমার নবীরে কও ওই আপেলটা মাঝখানে ঘুরাইতো, যার অংশে বেশি আপেলের টুকরা পড়বে আমার নবী যেন তার হাতের লেখা সুন্দর ডিক্লার দিয়া দেয়। আল্লাহু আকবার কন্যা। এরপরে আমার নবী সুন্দর করে ওই মাঝখানে 2 দিকে হাতের লেখা রাইখা যখন মাঝখানে আপেলটা যখন ঘুরাইতে দিছে রে, ওই আপেলটা ঘুরতে 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 ঠাস কইরা মাঝখান দিয়া সমান সমান 2টা ভাগ হইয়া 2টা ভাইয়ের হাতের লেখার উপর পইরা গেছে। 2 হাত আল্লাহু আকবার কন্যা। এটা আমার আল্লাহ কি বুঝাইছে? যেমন তার মা ভালোবাসে তেমন তার বাবাও ভালোবাসে, তেমন নবীও ভালোবাসে, ওই হাসান হুসাইনকে তেমন আমার আল্লাহও ভালোবাসে। আল্লাহু আকবার কন্যা। এই জন্য যুবক ভাইরা, মা বাবার গরিব 4টা 5টা সন্তান থাকুক, হোক ল্যাংরা হোক একটা কানা হোক বুবা,
মা বাবার প্ল্যাটফর্মে সন্তানের অধিকার এক সমান, কথা কোন ঠিক কিনা বলেন? কোন মা বাবাই সন্তানদেরকে কোন একটা নজরে দেখে না, দেখলে দেখে সন্তানেরা, কথা কোন ঠিক কিনা বলেন? দোষ ছেলে মেয়ের বাত হয় এক বাপের ঘরে, কিন্তু 10টা ছেলের ঘরে বাত হয় না একটা বাপের, কথা কোন ঠিক কিনা বলেন? আমি বহু দেখছি, যখন সন্তানরা প্রতিষ্ঠিত হয়ে যায়, যখন টাকাওয়ালা সন্তান হয়ে যায়, সন্তান যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, যখন ফুট 5টা পাঁচরে প্রতিষ্ঠিত, 5টার মধ্যে হ্যাঁ তুমি বাপরে খাওয়াও, এখন তুমি খাওয়াও, এখন তুমি খাওয়াও, শেষ পর্যন্ত কেউই খাওয়া না, নিয়ে মা বাপরে দিলা বৃদ্ধাশ্রমে, এমন আছে না নাই? তুই ফুট বড় কলঙ্কি ফুট, কথা কোন ঠিক কিনা বলেন? ছোট্ট একটা মায়ের পেটের মধ্যে 10টা 12টা সন্তানের জায়গা হয়, আর তোমার 10তলা বিল্ডিং এ একটা মা বাবার জায়গা হয় না। এমন কুলাঙ্গার বিল্ডিং ওয়ালা আছে না নাই? এমন কুলাঙ্গার সন্তান সমাজে আছে না নাই? পূজার গজব পড়ব, কথা কোন ঠিক কিনা বলেন? সাবধান সাবধান। মা জোয়ান থাকতেও মা, মা বুড়া হয়ে গেলে গো মা, মা জোয়ান থাকতে যেমন দামি, মা বুড়া হইলেও তেমন দামি, কথা কোন ঠিক কিনা বলেন? বাপরা জোয়ান থাকতেও বাবা, বাপরা বৃদ্ধ হইল বাবা, বাপরা জোয়ান থাকতে যেমন দামি, বাপরা বুড়ো হইল তেমন দামি। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? কোন অবস্থাতে মা বাবার সঙ্গে সন্তানরা খারাপ ব্যবহার করতে পারবে না। আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা, আমি আল্লাহ আদেশ করতেছি, আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করো না, ইল্লা ইয়াহু, একমাত্র আমি আল্লাহ ছাড়া। এরপরে আল্লাহ, আল্লাহর গোলামি করার পরে আর একটা শব্দ ডাইরেক্ট লাগাই দিয়েছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় আমি আল্লাহর গোলামি করার পরে আর একটা কাজ তোমরা ডাইরেক্ট করবা, ওই কাজটা হলো তোমার মা বাবার সঙ্গে ভদ্রতা, নম্রতা, সুন্দর ব্যবহার। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? তো যেখানে আল্লাহর হুকুমের পরে ডাইরেক্ট বলে দিয়েছে মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, আমরা বেড়াইয়ের বাবারা আল্লাহর গোলামির পাশাপাশি আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? জবান করে চাই কি চাই না? মা বাবা যেমনই তোমার সাথে ব্যবহার করুক, একটা কথা চিন্তা রাখবা, মা বাবা যদিও আমাকে সম্পদ থেকে বঞ্চিত করছে, টাকা থেকে বঞ্চিত করছে, রাসূল বলছে মা বাবা তোমার সঙ্গে বেইনসাফি করলেও তুমি করতে পারবা না। সন্তান মা বাবার সাথে কোনো অবস্থাতে খারাপ ব্যবহার করার সুযোগ নেই, এক কথায় শেষ। এখন মা বাবা যদি সন্তানকে সম্পদ দিতে গিয়া বেইনসাফি করে, টাকা পয়সা দিতে গিয়ে বেইনসাফি করে, একটারা কম দিলে আটটা বেশি দিল, এটার জবাবদাহিতা আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? এটা আল্লাহ আর মা বাবার ব্যাপার। কিন্তু সন্তান এক্ষেত্রে আমার বাপ কি লিগে আমার কম দিল, আমি বাপরে করতাম না, এই সুযোগ নাই, এই সুযোগ নাই। এখন যারা মা বাবা আছেন এরাও কান খাড়া করলেন, যদি আপনি আপনার সন্তানদেরকে এক সমান না দেন, যদি বেইনসাফি করেন, 2 নম্বরই করেন, আপনিও আল্লাহর কাঠগড়ার আসামি হতে হবে, কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ কাউকে ছাড়বে না। আল্লাহকে আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না। আমার দরাই পড়ছে নম্বরীতে সাইজ করে লাইছি, আমি আল্লাহ দরাই পড়ছে আবু জাহিল্লা সাইজ করে লাইছি, আমি আল্লাহর দরাই পড়ছে উতবা, সাইবা, ফেরাউন। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এইজন্য আল্লাহ ছাড় দিয়ে কখনো ছেড়ে দেয় না। আমরা যুবক যারা আছি, আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? সব থেকে ইবাদত নষ্ট করছে বর্তমানে সুদ আর ঘুষ, কথা কোন ঠিক কিনা বলেন? সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, হারাম খাওয়া যাবে, মিথ্যা বলা যাবে, মাঠফারি করা যাবে। আল্লাহ তোমারে আমারে সুদ খাইতে বানাই নাই, ঘুষ খাইতে বানাই নাই, বাটপারি করতে বানাই নাই, টান্নারবাজি করতে বানাই নাই, তোমারে আমারে 2 নম্বর করতে বানাই নাই। তাহলে কেন বানাইছে? আল্লাহ বানাইছে আল্লাহর গোলামি, রাসূলকে মহব্বত করবেন। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? যদি আল্লাহ কোথাও বলতো যে সুদ তোমরা খাও, তো দেখাইতেন। আর সুদের ব্যাপারে হাদিস আসছে, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে সুদ দেয় আর যে সুদ নেই দুইটার বাইরে জাহান্নামে ফেলাইব। হাত তুলে ঠিক কিনা বলেন? ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসা করা আমার আল্লাহ সুন্নত করে দিয়েছে। ওয়া হারামার রিবা, কোরআনের আয়াত, ওয়া হারামার রিবা, আল্লাহ সুদ ঘুষকে হারাম করছে, কথা কোন ঠিক কিনা বলেন? এখন যদি এরপর আপনি খান, বাজান খান, যদি এরপরও খান, ভাই খান, মনে রাখেন বিচার হবে একদিন কর্ম অনুযায়ী, কথা কোন ঠিক কিনা বলেন?
ওই দিন বাইরিয়া বাপ ডাইব, ফুটকির সামনে নিয়ে গাঙ্গে তলা ফেলাইব। কথা কোন ঠিক কিনা বলেন? সুদের 70টা গুনাহ। কয়টা গুনাহ? 70টা গুনাহ। এর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে মার সঙ্গে সন্তান। নাউজুবিল্লাহ কোনটা? আমি বলতে রাজি না, আমার ভয় করে। আপনারা বুঝছেন না কি কইছি? মার সঙ্গে সন্তান বেয়াদবি করা, এটা হচ্ছে সবচেয়ে ছোট গুনাহ। আর বড় গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে বান্দা জিহাদ করা। নাউজুবিল্লাহ কোনটা? এখন কি আপনি কি আল্লাহর সঙ্গে জিহাদ করে পারবেন? আল্লাহর সঙ্গে কি বান্দা জিহাদ করতে পারে? আল্লাহর সঙ্গে বান্দা প্রেমে কানেকশন লাগাবে, আল্লাহর সঙ্গে বান্দা নামাজে কানেকশন লাগাবে, জিহাদ করার সুযোগ না। কথা কোন ঠিক কিনা বলেন? তাহলে যদি বড় গুনাহ হয় এটা আল্লাহর সঙ্গে জিহাদ করা আর সুদ খাওয়া এক সমান। নাউজুবিল্লাহ কোন না? আর যদি উরু গুনাহ হয় মার সঙ্গে সন্তান বেয়াদবি করা, বুঝা নিয়েন কিন্তু ডাইরেক্ট বলতে রাজি না আমি। তাহলে এরপর কি আপনি খাবেন? এটা খাওয়া কি জায়েজ? প্লিজ মেহেরবানি করে আল্লাহ যা আপনি আমার জন্য হালাল করে দিয়েছে, ওই হালাল খাই আপনি পারতেন শেষ করতেন। হালাল খাইয়ে শেষ করা যাবে না। আপনি একটু মালিকানা বেশি হওয়ার জন্য কি দরকার হারাম খাওয়ার? কি দরকার সুদে হাত দেওয়ার? কি দরকার ঘুষে হাত দেওয়ার? দেখবেন আপনি যখন কার কাছে টাকা চাইবেন, ভাই আমার 5,000 টাকা দাও, বলবেন না আমার হাতটা খুব খালি। যখন কইবেন দিয়ে মনে কিছু লাগাইয়া, তাই নাকি, লে দাও 50,000। কথা কোন ঠিক কিনা বলেন? আপনি চেক করে নেন কথাগুলা। যত সুদখোর আছে, যদি কর্জায় হাসানা চান সে দিবে না, সে দিবে না। যখন বলবেন দিমুনে, দেওয়ার সময় কবে 1 লাখ লয়ে যাবে। এটা এমন আছে না নাই? এই সুদখোরদের সমাজে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। কথা কোন ঠিক কিনা বলেন? সুদখোরকে আল্লাহ ঘৃণা করে, সুদখোরকে রাসূল ঘৃণা করে, সুদখোরকে ওলি আউলিয়া ঘৃণা করে, সুদখোরকে কোরআন ঘৃণা করে, সুদখোরকে ইসলাম ঘৃণা করে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন?